মাশাল্লাহ, যারাই গাভী পালন করেন না কেন সবাই চান যে এভাবে দুধ দহন করতে, কিন্তু সেটা কি সবার দ্বারা সম্ভব হয়? সবার দ্বারাই সম্ভব হয় না। আর এটা সম্ভব না হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। সেটা হচ্ছে যে গাভীর বাচ্চা যখন হয় তখন কি সমস্যাগুলো হইলে গাভী থেকে আর দুধ পাওয়া যায় না, এমনকি বাছুরেও দুধ পায় না। এই বিষয়গুলো আলোচনা করব এবং যে সমস্যাগুলো থেকে আপনারা সমাধান করতে পারবেন নিজেরা, সেই বিষয়গুলো আজকের ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো গাভী গরু কিন্তু সবাই পালন করেন। তবে তার আগে একটা কথা বলি, এই ভিডিওটা যেই দেখেন না কেন, যে বা যারা যিনি যেখান থেকেই দেখেন না কেন, অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো মাশাল্লাহ অবশ্যই লিখবেন। তো এইখানে কথা হচ্ছে যে গাভী গরু যারাই পালন করেন না কেন, কম বেশি সবাই চান যে সেই গাভী থেকে দুধ পেতে, কিন্তু আসলে এটা সম্ভব হয় না সবার জন্য। কেন হয় না? কিছু মানুষের জন্য সম্ভব আর কিছু মানুষের জন্য অসম্ভব। আর এই অসম্ভবটা হয় শুধুমাত্র নিজেদের কিছু ভুলের কারণে। আর এই নিজেদের ভুলগুলো কি, সেটাই ভিডিওটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তো গাভীর যখন বাচ্চা হয় তখন কিন্তু দেখবেন যে বাচ্চা কিন্তু শাল দুধ খেয়ে কিন্তু পড়ে সরে ঘুমোতে থাকে। গাভীর বাচ্চাগুলা অর্থাৎ বাছুর একবার দুধ খেলে কিন্তু পরবর্তীতে আর দুধ খাওয়ার কাছে যায় না, কারণ এরা এই টাইমে কিন্তু প্রচুর পরিমাণে এই শাল দুধ খাওয়ার কারণের জন্য একবার একটু খাবে আর ঘুমোবে। তো এই যে আর এছাড়াও বাচ্চা হওয়ার পর দেখবেন যে গাভীর দুধের কিন্তু অনেকটা জোয়ার আসে, যে তখন কিন্তু 5-7 দিন মতো পর্যাপ্ত পরিমাণে দুধ আসে। তো এটার জন্য কিন্তু অনেক সময় আছে প্রচুর পরিমাণে দুধ আসার কারণের জন্য গাভীর ওলানটা দেখবেন যে শক্ত হয়ে যায়, অর্থাৎ অনেকেই বলে থাকেন ম্যাস্টাইজের সমস্যা। তো এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। তো এই সমস্যার থেকে সমাধান অনেকেই করতে পারেন, অনেকেই পারেন না। অনেকেই দেখা যাচ্ছে যে ডাক্তারের কাছ থেকে ডাক্তারি পরামর্শ নেন, এবং আমরা যেটা করে থাকি সাধারণত ডাক্তারের পরামর্শ নিই, এবং এই পরামর্শ অনুযায়ী ওনারা কি করেন, কিছু ওষুধ দেন। সেই ওষুধটা দিলে পারে গাভীর যে দুধটা এটা কিন্তু শুকিয়ে যায়। ম্যাস্টাইজের যে সমস্যাটা, অর্থাৎ ওলান যে শক্ত হয়ে ফুলে যায়, এই সমস্যাটা কিন্তু আর তখন আর থাকে না। কিন্তু পরবর্তীতে যায় কিন্তু ওই গাভীর কিন্তু দুধ নামানো আবার অনেক কষ্টকর হয়ে যায়, যার ফলে কিন্তু না নিজেরা দুধ পাওয়া যায় না বাচ্চাই দুধ পায়। তো দেখেন এটার কি অবস্থা, শক্ত হয়ে গেছে কিন্তু, অর্থাৎ এই যে এরকম শক্ত হয়ে আসে। তো মাশাল্লাহ এটা কিন্তু শক্ত তেমন একটা হতে দেওয়া হয়নি, তারপরেও কিন্তু অনেকে শক্ত হয়ে থাকে। তো আপনারা আমি যেভাবে হাত দিয়ে দেখলাম, এভাবে হাত দিলেই বুঝতে পারবেন যে গাভীর ওলানটা আসলে শক্ত হয়ে গেছে। তো এইখানে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে গাভীর এই ওলানটাতে যতদূর সম্ভব পর্যাপ্ত পরিমাণে আপনারা বরফ ডলবেন। একটা কাপড়ের মধ্যে, যে দেখতে পাচ্ছেন কাপড়ের মধ্যে, কিন্তু এই কাপড়ের মধ্যে বরফ দেওয়া। আচ্ছা, সামান্য পরিমাণে যে বরফটা হাতে কিন্তু এমনি ধরে রাখা যাবে না, একটা কাপড়ের সাথেই দেওয়ার চেষ্টা করবেন। আর এই বরফ আপনারা ফ্রিজে পানিটা রেখে দেবেন, রেখে দিয়ে এমন একটা গোলাকার জিনিসে রাখবেন যে সেটা ডলতে সুবিধা হয়। তো এই বরফ এইভাবে কাপড়ের সাহায্যে সুন্দরভাবে কিন্তু গাভীর যে ওলানটা সব জায়গাতে সুন্দরভাবে ম্যাসেজ করবেন। তো করার ফলে, এবং মাঝে মধ্যে কিন্তু পানি দিবেন, পানি মারবেন, পানি গ্লাসে করে হোক বা মোটর দিয়ে হোক পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এক কথায় চেষ্টা করবেন গাভীর ওলানটা এইভাবে বরফ দেওয়ার পরে গাভীর ওলানটাকে মানে যতটুকু দুধ আছে, এই বরফ দেওয়ার পর গাভীর দুধ যতটুকু আছে সমস্ত দুধটুকু আপনারা চেষ্টা করবেন দহন করে নেওয়ার জন্য। দহন করে নেওয়ার পরে গাভীর এই বরফটা দেওয়ার পরে দুধটা দহন করে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সরিষার তেল, খাঁটি সরিষার তেল এবং কর্পূর, এই দুইটা জিনিস একসাথে অ্যাডজাস্ট করবেন। একসাথে করে সুন্দরভাবে কর্পূর এবং খাঁটি সরিষার তেল সুন্দরভাবে দুইটাকে একসাথে করে একবার মিশিয়ে নেবেন। তো একদম মেশানোর পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যেভাবে বরফটা দেওয়া হচ্ছে, এই বরফটা দেওয়ার পর আপনারা চেষ্টা করবেন সেটাকে সুন্দরভাবে গাভীর ওলানটা একদম সুন্দরভাবে মুছে ফেলার পর, আমি কিন্তু আবারও বলছি, এক চিমটি পরিমাণ দুধও যদি বরফ ডলার পর যদি দুধটা আসে বাটে, সেই দুধটাও কিন্তু দহন করে ফেলবেন। দুধটা দহন করে ফেলার পরে তারপরেই কিন্তু গাভীর ওলানে যে আপনার ইটা আছে, আপনার সরিষার তেল এবং যে কর্পূরটা, এটা সুন্দরভাবে সারা ওলানে এটাকে দিয়ে দিবেন। যেভাবে ডলে ডলে আপনি বরফ দিচ্ছেন ঠিক সেমভাবেই কিন্তু সুন্দর করে গাভীর ওলানে এটা দেওয়ার চেষ্টা করবেন। দিলে পরে এই যে গরুর যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু থাকবে না।
আপনারা এটা দিনে 3 বার দিবেন, সকাল দুপুর এবং রাত 3 বার দিবেন। 3 দিন দেওয়ার পরে মাশাআল্লাহ এই এরকম আর থাকবে না। তখন কিন্তু আল্লাহর রহমতে আবার আপনার গাভীর এইভাবেই দুধ হবে। আর আপনারা যদি এটা টাকা খরচ করে চিকিৎসা দিতে যান তাহলে কিন্তু অনেক টাকা খরচ পড়বে। আমার কাছে মনে হয় নিজেরা যদি দেওয়া যায় সেটা থেকে হয়তো সমাধানটা ভালোভাবে পাওয়া যায়। এই কারণের জন্য আপনারা যে কাজটা করবেন আমি যে প্রসেসগুলা বললাম ঠিক নিয়ম অনুযায়ী আপনি চেষ্টা করবেন, তাহলে মাশাআল্লাহ আল্লাহর রহমতে হয়তো বা দেখা যাচ্ছে যে সমস্যাটা সমাধান পাবে আর বাছুরের দুধ পাবে। আর যদি ওষুধের মাধ্যমে বসাতে যান তাহলে কিন্তু, আর আপনারা সবাই জানেন যে ওষুধের অনেক দাম।